ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশ দল কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি। আমরা শুনবো এখন দর্শকদের কাছ থেকে তারা আসলে কেমন বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং বাংলাদেশ দলের কাছ থেকে তাদের প্রত্যাশা কীরকম। আমি ভাবতে পারি নাই যে আমি বসুন্ধরা সিটিতে এসে যে এরকম একটা জিনিস দেখবো, তা আবার আমার কল্পনার বাহিরে। মানে দেখলাম অনেক ভিড়, ভাবলাম এটা ভিতরে যাই কি হচ্ছে, এসে অনেক এক্সাইটেড হয়ে গেছি আমি যে ট্রফিটা দেখে। তারপরে ছবি তুললাম, অনেক ভালো লাগলো। ভাবলাম আরো কয়েকটা পিকচার তুলে, যে জায়গা খুঁজতেছি কোন সাইডে গিয়ে তুলবো। আমার বার্তাটা হলো টাইগারদের জন্য যে তোমরা জয়ী হয়ে আসো, বাংলাদেশ মানে আর কি দাদাদেরকে দেখিয়ে দাও যে আমরা পারি কিনা না পারি। তো দোয়া করি তোমাদের জন্য, তোমরা যেন চ্যাম্পিয়ন হয়ে আসো। ফেভারিট প্লেয়ার তো সাকিব আল হাসান, বাট তাকে তো অনেক মিস করছি খেলার ভেতরে। আর রিয়াদের খেলাটা ভালো লাগে, আশা করছি ভালো কিছু। আশা করা যাচ্ছে ভালো করবে, কিন্তু খেলাটা আরেকটু মানে ডেভেলপ করা উচিত। যেহেতু কোনো সময় জিততে পারেনি বা এই সময় যেহেতু চোখের সামনে থেকে দেখতে পেরেছে, অবশ্যই ভালো লাগছে। যদি বাংলাদেশ জিতে বা ভ্রমণ হিসেবে পুরো দেশ ভ্রমণ করে তখন আরও ভালো লাগবে, এরকম অনুভূতি। অফকোর্স ভালো থাকবে যদি সাকিব আল হাসান দলে ফিরে, তাহলে আরও বেশি থাকবে। সিনিয়র ক্রিকেটার যদি সবাই থাকে তাহলে অফকোর্স ভালো আশা করা যায়। অনেক ভালো লাগতেছে। আশা করি এইবার পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, এই ট্রফিটা যেন আমাদের দেশে চলে আসে, এটা এক্সপেক্ট করি অ্যাজ এ ফ্যান হিসেবে। এটা খুব ভালো একটা ট্যুর, কারণ এত বড় টুর্নামেন্টে বাংলাদেশ কোয়ালিফাই করছে এবং পার্টিসিপেন্ট হিসেবে বাংলাদেশেও এই ট্রফিটা ট্যুর হতে যাচ্ছে। আমরা ফ্যানরা খুব এক্সাইটেড, এই টুর্নামেন্টের আরও অ্যাওয়ারনেস আরও বাড়বে। বাংলাদেশ দল ভালোই করবে ইনশাল্লাহ। এখন দেখা যাক ওদের পারফরমেন্স যদি ফর্ম ধরে রাখতে পারে তাহলে ভালো করবে। ওদের মানে পুরো টিম ম্যানেজমেন্ট যদি একটু মানে কেয়ারিং হয় প্লেয়ারদের প্রতি, তাহলে মানে ইনশাল্লাহ ধরা যায় যে ভালো পারফরমেন্স করবে। নতুন কোচ এখন সব কিছু তো হচ্ছে মানে নিজের উপর, মানে প্লেয়াররা যদি নিজে থেকে ভালো করে তাহলে ইনশাল্লাহ ভালো করবে। কোচেরও মানে প্লেয়ারদের কন্ট্রোল করা অথবা মানে প্লেয়ারদেরকে বিভিন্ন টেকনিক আরও অনেক কিছু আছে যারা প্লেয়ারদের মানে কম্বিনেশন করে বোঝা উচিত যে কীভাবে পারফরমেন্স করে বা ফর্ম ধরে রাখতে হয়। সেগুলো যদি হয় তাহলে আমরা দর্শকরা যারা আছি তারা হয়তো একটু খুশি হতে পারবো আর কি। বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে, এর আগে আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফি এসেছে, তখনও দেখতে পারছি, ভালো লাগতেছে। আর রিসেন্ট পারফরমেন্স আসলে খুবই হতাশাজনক, বাট আশা করি অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলবে মনে হচ্ছে। ফেভারিট প্লেয়ার কে আপনার? তামিম ইকবাল, বাট খেলবে কিনা এখনো সন্দেহ, দেখা যাক। ভালো বলো। সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে মিস করছো? এই যে রিসেন্ট যে খেলাগুলো খেলেনি এই জন্য মিস করছো সাকিব আল হাসানকে? না, অতটা না। ভালো লাগছে অনেক। অনেক ভালো লাগছে। হ্যাঁ, এই ছবিগুলো কোথায় কোথায় পোস্ট করবো? কি জানি আমি। সোশ্যাল ফেসবুকে পোস্ট করবে এই ছবিগুলো? ইয়েস। আর তোমার ফেভারিট প্লেয়ার কে? হ্যাঁ, বাংলাদেশের ফেভারিট প্লেয়ার কে? সাকিব আল হাসান। হ্যাঁ, সাকিব আল হাসান নাকি তামিম? সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে মিস করছো মানে রিসেন্ট খেলাগুলো খেলেনি দেখে? ইয়েস। সামনের দিনে চাও সাকিব আল হাসান খেলুক? হ্যাঁ, একটু আগে ছবি তুলছি, অনেক ভালো লাগতেছে। কারণ চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে, এটা আসলেই অনেক মনে ভালো লাগার একটা ব্যাপার। সো আমি কিছুক্ষণ আগে ছবি তুলেছি, ইভেন এনজয় করতেছি ব্যাপারটা অনেক। আমাদের তো প্রত্যাশা থাকবে অনেক ভালো পারফরমেন্স করুক, আর চাই তো মনে করেন যে আপনার চ্যাম্পিয়ন ট্রফিটা উইন হয়ে, মনে করেন যে চ্যাম্পিয়ন ট্রফিটা আপনার উইন হয়ে দেশে কাপটা নিয়ে আসুক, এটা সবাই চাই। আন্ডার-19 টিম অনেক ভালো পারফরমেন্স করছে, মানে আবার মনে করেন ইভেন চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি আনছে। তো আমাদের এটাই চাওয়া যে বাংলাদেশ টিম ভালো পারফরমেন্স করুক, ইভেন আপনার ট্রফিটা নিয়ে দেশে আসুক। এতটা ছবি তোলা হয় না, এমনি ফোনে তোলা হয়েছে, ঠিক আছে। কেমন লাগছে? ট্রফির সাথে ছবি তখনই তুলবো যখন বাংলাদেশ জিতবে, তখনই ট্রফির সাথে ছবি। 1998 থেকে আপনি স্বপ্ন দেখতেছি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতবে, প্রথম ভেন্যু থেকেই। বাংলাদেশ দলের পারফরমেন্স সব দিক থেকেই ভালো আছে, যদিও মানে আমাদের কিছু জায়গায় ভুল আছে। ব্যাটাররা অনেক সময় জায়গায় সম্মু ভালো খেলে, তানজিদ তামিম ভালো খেলে না, এরকম যে সবাই সিরিয়ালি ভালো খেলে তাহলে এমনিতেই ভালো খেলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা সবাই দেখতেছে, ঠিক আছে, আমরা 2-0-তে পিছিয়ে আছি, এটা দিক দিয়ে খুবই খারাপ লাগতেছে আমাদের, ঠিক আছে। খুব ভালো লাগতেছে, হ্যাপি, আলহামদুলিল্লাহ। লাইফে ফার্স্ট টাইম দেখতে পারছি, তাও আবার সামনাসামনি এত কাছ থেকে ছবিও তুলছি, খুব ভালো লাগতেছে। আগামী দিনে বাংলাদেশ দলের জন্য চাই, যেহেতু সব কিছুই চেঞ্জ হয়েছে, তো আশা করা যায় যে আমাদের দল আরও এগিয়ে যাবে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি চাইবো যে সাকিব তামিম ভাই এই সিনিয়র পার্সন ব্যক্তিরা যেন দলে অবশ্যই থাকেন এবং বিমান বহরে একসাথে যান। এতে কি হবে, আমাদের দলের যে স্ট্রং এটা আরও গতি আরও বেড়ে যাবে, দলের খেলোয়াড় আরও চাঙ্গা থাকবে, শক্তি পাবে, প্রতিপক্ষ দলকেও ভোরকাতে সুবিধা হবে।
ভালো করবে, আমি আশা করি ভালো করবে, কারণ আমার তরুণ তুর্কি বিশেষ করে এই যে তানজিদ তামিম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটিংয়ে রান পাচ্ছেন, এবং আরেক তরুণ তুর্কি অনূর্ধ্ব-19-এর আজিজুল হক তামিম, এরা ভালো করবেন। আর যদি এর মধ্যে যদি তামিম ইকবাল খান সাহেব বড় ভাই যদি এখানে থাকেন তাহলে সোনার সোহাগা অবশ্যই ভালো করবে। ভালো আসলে বাচ্চাদের আগ্রহ বেশি আর কি। আমি ক্রিকেট খেলা খুব একটা দেখি না। ওরা ক্রিকেট খেলা দেখতে হ্যাঁ, তোমরাই বলো কেমন লাগে। কেমন লাগছে আসলে ট্রফি দেখতে আসছো এবং এত কাছ থেকে ট্রফির সাথে ছবি তুলে একটা সুযোগ আছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, প্রথমবার ট্রফি এত কাছ থেকে দেখছি। ফেভারিট প্লেয়ার ক্রিকেটে বলতে গেলে আমার ফেভারিট প্লেয়ার শেন ওয়াটসন, সাকিব আল হাসান। মিস করা হচ্ছে কিনা রিসেন্ট ম্যাচগুলো না বাকিদের? হ্যাঁ, মিস করছি, অবশ্যই মিস করছি। হ্যাঁ, ট্রাই করছি যে ইনশাল্লাহ সবসময় তো ভালো প্রত্যাশাই করি, এবার ইনশাল্লাহ এই যে ভালো কিছু হবে। পরিবেশটা সুন্দর লাগছে, ও একটু আগ্রহ দেখবে সেজন্য নিয়ে আসলাম। এবার তো বাংলাদেশি দলের জন্য শুভকামনা রইল, সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ।